মামুনুর রশিদ প্রশ্ন করেছেন, রবিউল আউয়াল মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই। আজ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়ালের চাঁদ দেখা গেছে এবং তার মধ্য দিয়ে রবিউল আউয়াল মাসে আমরা প্রবেশ করে ফেলেছি। রবিউল আউয়াল মাস, এ মাসের বিশেষ করণীয় বা বিশেষ কোনো বর্জনীয় বিষয় আছে কি নেই, এবং এই মাসের বিশেষ কোনো তাৎপর্য কোনো হাদিসের আলোকে আছে কি না, এ বিষয়ে আমরা আলোকপাত করব। তবে প্রথমে বলে রাখি যে ইসলামে বছরের যে চান্দ্রবর্ষের 12টি মাস আছে, 12টি মাসের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা মাস হলো রমজান মাস, যেটাকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে বিভিন্ন বর্ণনায়। আর রমাদানের পর অন্য যে 11টি মাস আছে, সেই 11 মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলোকে কোরআনে কারিমের সূরা তওবা সহ বিভিন্ন আয়াতের এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের আলোকে 4টি মাসকে সম্মানিত মাস বলা হয়েছে। আর সেই 4টি মাস হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, আর রজব যেটা শাবানের আগের মাসটি। তো এই 4টি সম্মানিত মর্যাদাপূর্ণ মাস, আর রমজান হলো শ্রেষ্ঠ মাস। এর বাইরে যে মাসগুলো আছে সেই মাসগুলো সাধারণত সাধারণ মাস হিসাবে বিবেচিত হয়। আর এই মাসগুলোর মধ্যে থেকে একটি হলো রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসটি বিশেষ কারণে আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। কোরআন হাদিসে এর কোনো বিশেষ ফজিলত বর্ণিত না হলেও এর তাৎপর্যের বিশেষ কারণ হলো যে আমরা জানি যে এই মাসটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মাসটি তিনি মৃত্যুবরণ করেছেন, ওয়াফাত তার হয়েছে। তো তার জন্ম এবং ওয়াফাত এই একই মাসে হওয়ার কারণে এই মাসটির প্রতি আমাদের বিশেষ আগ্রহ থাকে, এবং এই মাসটি যখন আসে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খুব বেশি স্মরণ করি, আমাদের খুব বেশি স্মরণে চলে আসে। কোরআন হাদিস থেকে আলাদা কিছু করণীয় এই মাস উপলক্ষে বলা হয়েছে এরকম কোনো বর্ণনা আমাদের জানা নেই। আবার এই মাস উপলক্ষে বিশেষ কোনো বর্জনীয় বিষয়ের কথা বলা হয়েছে তাও জানা নেই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে, এর কোনো নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয়নি। রবিউল আউয়াল মাস আসলেই আমরা ঈদে মিলাদুন নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই, এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি। আমরা যদি এই মাসের করণীয় বর্জনীয় বলতে যাই তাহলে বলতে পারি যে মাস উপলক্ষে স্পেশাল কোনো করণীয় নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওয়াফাতের মাস হিসাবে আমরা তার কথা আমাদের অন্তরে স্মরণ হয়ে চলে আসবে, এটা একেবারেই একান্তই আমাদের প্রাকৃতিক বা আমাদের সাধারণ একটি বিষয় বলতে পারি। কোরআন হাদিসে কোনো নির্দেশ নেই। আর এই মাস উপলক্ষে আপনার ঈদে মিলাদুন্নবী উদযাপন করা, এটি কোরআন এবং হাদিসের আলোকে কোনো নির্দিষ্ট বিষয় নয়। এটিকে ইবাদত মনে করে করা হয়, সওয়াবের কাজ এবং বিশেষ পালনীয় মনে করা হয়, ইসলামের কাজ হিসাবে করা হয়, অথচ এই বিষয়ে কোনো নির্দেশনা নাই। সেক্ষেত্রে এটিকে বিদআত হিসাবে পরিগণিত করা যায়। তো এই হলো মোটামুটি রবিউল আউয়াল মাস সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এরপরে প্রশ্ন করেছেন এমডি রেজাউল করিম, আপনি লিখেছেন ঈদে মিলাদুন্নবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলে ভালো হয়। ইতিমধ্যে কিছু আলোচনা আমরা করেছি, আর এই বিষয়ে আমাদের ভিডিও আছে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন এবং সময় অনুযায়ী সেগুলো আমাদের পেজে পাবলিশড হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে এতটুকু বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপনের কোনো নির্দেশনা কোনো হাদিস থেকে নাই, না তিনি নিজে করেছেন, না তার কোনো সাহাবী করেছেন, না কোনো তার খলিফা করেছেন। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, আর সেজন্য তিনি সোমবারে সিয়াম পালন করতেন। এর বাইরে বছরে একটি দিন জন্মের দিবস উদযাপন করার যে কালচার আমরা দেখতে পাচ্ছি, এটা খ্রিস্টানদের মধ্যে। আর খ্রিস্টানদেরও এটি আবিষ্কৃত নাকি তারও আগে থেকে, এ বিষয়ে অনেক ইতিহাসবিদরা বলেন যে এটি প্যাগানদের থেকে এসেছে। এবং খুবই অবাক করার তথ্য হলো যে শয়তান পূজারীদের আপনার যে ভাষ্য আছে, সেই ভাষ্য মতে তারা আপনার এই জন্মদিবস উদযাপনের বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখে, এটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। আর জন্মদিবস উপলক্ষে যে মোমবাতি জ্বালানো হয় এবং এতে আরও অনেক কাজ করা হয়, এই কাজগুলোর সবগুলো আসছে আসলে বিজাতীয় সংস্কৃতি থেকে, যেটা একজন মুসলমানের জন্য অনুসরণ করা উচিত নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ বা জন্মের সময় ক্ষণটির কথা আমরা আলোকপাত করে আমরা আপ্লুত হই, আমরা আনন্দিত হই, সেটি সম্পূর্ণই আমাদের প্রাকৃতিক এবং ন্যাচারাল একটি বিষয়। কিন্তু তার জন্মের দিন ক্ষণ সময়কে আলোচনা পর্যালোচনা বিশেষভাবে উদযাপন করার নির্দেশ শরীয়ত আমাদেরকে যেহেতু দেয়নি, এবং তিনি নিজেও এটা করেননি, তার কোনো সাহাবী খলিফাও করেন নাই, তাহলে আমরা কিসের ভিত্তিতে করব? আমাদের তো অনুকরণ করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবীদের খলিফাদের। তো তাদেরকেও যেহেতু করেননি, অতএব পরে আবিষ্কৃত হওয়া এই বিদআত থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মাহফুজুর রহমান, আপনি লিখেছেন, আমি একজন বিবাহযোগ্য যুবক, ইনশাআল্লাহ শীঘ্রই বিবাহ করব। আমার বিবাহিত জীবন যেন সুখী হয়, ব্যাপারে কোরআন ও হাদিসের আলোকে আপনার পরামর্শ কামনা করছি। ভাই মাহফুজুর রহমান, আল্লাহ তাআলা আপনার বিবাহিত জীবনকে সুখী করুক এবং সমৃদ্ধ করুক, আমরা দোয়া করি।
এ বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও বক্তব্য আছে। আমাদের অ্যাডমিন যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সেই লিঙ্কটি এই পোস্টের মন্তব্যের ঘরে দিয়ে দিন। সেই বক্তব্যে আমরা ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে একটি বিবাহ কেমন হওয়া উচিত এই বিবাহের বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। সম্ভবত আধা ঘন্টারও বেশি সময়ের বক্তব্য, সেটা আপনি শুনে নেবেন। সেখানে বেশ কিছু রূপরেখা বলা আছে, বেশ কিছু রোডম্যাপ বলা আছে। সেগুলো আমল করলে আশা করি আমি উপকৃত হব ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সুখী করুন, সমৃদ্ধ করুন আপনার বৈবাহিক জীবনে। ফারহান লিজা আপনি লিখেছেন, যাদের সন্তান হয় না তাদেরকে যারা কটু কথা বলে তাদের সম্পর্কে কিছু বলুন। যাদের সন্তান হয় না তাদেরকে কটু কথা যারা বলেন তারা অন্যায় কাজ করেন, গর্হিত কাজ করেন, জঘন্য কাজ করেন এবং এর জন্য তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার শাস্তির মুখোমুখি হতে হবে। কোরআন কারীমে আল্লাহ বলেছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরান ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা তাকে তিনি ছেলে মেয়ে উভয়টা দেন। আর ওয়া জাআলু মান ইয়াশাউ আকীমা, যাকে ইচ্ছা তাকে তিনি বন্ধা রাখেন, অর্থাৎ ছেলে মেয়ে কিছুই দেন না। বিষয়টি পরিপূর্ণই আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারাধীন বিষয়। যে বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন সে বিষয়ে কাউকে ভৎসনা করা এবং সন্তান না হওয়ার কারণে কাউকে কটু মন্তব্য করা এটি মূর্খতা প্রসূত হয়ে থাকে। কোরআন কারীম আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। সূরা আহজাবের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে যারা ঈমানদার পুরুষ এবং নারী, এখানে নারীর কথা আল্লাহ তাআলা বলেছেন আলাদা করে, যে ঈমানদার মেয়েদেরকে, ঈমানদার পুরুষদেরকে যারা কষ্ট দেয়, তাদের মনে ব্যথা দেয়, তাদেরকে আঘাত করে, আক্রমণ করে, এমন কোনো কারণে যেখানে আসলে তাদের কোনো হাত নাই, তাদের কোনো ভুল নাই, এখানে এরকম কোনো ইস্যুতে তাদেরকে যারা কষ্ট দেয় তারা আপনার এটা অনেক বড় ধরনের অপবাদ এবং বড় ধরনের অপরাধকে তারা বহন করে। তো এই আয়াতের আলোকে বোঝা যায় যে সন্তান না হওয়ার কারণে যদি কাউকে ভৎসনা করা হয়, দোষারোপ করা হয়, এটি মূর্খতা প্রসূত এবং এটি গুনাহের কাজ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। নূরে জান্নাত মিম আপনি প্রশ্ন করেছেন, যদি স্বামী দেশের বাইরে থাকে এবং নফল রোজা রাখতে নিষেধ করে তবুও তাকে না জানিয়ে রোজা রাখা যাবে কি? স্বামী যদি দেশে থাকেন বা কাছে থাকেন সেক্ষেত্রে স্বামী তার প্রয়োজনের প্রেক্ষিতে যদি স্ত্রীকে রোজা রাখতে নিষেধ করেন নফল রোজা, তো সেক্ষেত্রে স্বামীর নির্দেশ মানতে হবে এবং স্বামী কাছে থাকলে তাকে জিজ্ঞেস করেই রোজা রাখতে হবে। কিন্তু স্বামী যদি দূরে থাকেন কিংবা কাছে আছেন, স্বামীর যে শারীরিক প্রয়োজন সেটা আসলে নেই, যেমন তিনি অসুস্থ, হয়তো বেডে শায়িত আছেন বা এরকম কোন অবস্থাতে আছেন যে অবস্থায় আসলে তার শারীরিক প্রয়োজন থাকতে পারে না, তো এরকম মুহূর্তে যদি তিনি তার স্ত্রীকে নফল সিয়াম রাখতে নিষেধ করেন তো সেই নিষেধাজ্ঞা মানতে স্ত্রী বাধ্য নন। এ বিষয়ে আল মুহিতুল বুরহানিতে ফতোয়া রয়েছে অত্যন্ত স্পষ্টভাবে এবং আরও বিভিন্ন কিতাবে রয়েছে, যার কারণে আপনার এইভাবে কোনো স্বামী তার স্ত্রীকে প্রবাস থেকে যদি বলেন যে তুমি নফল রোজা রাখবে না, তো সে অধিকার স্বামীর নেই, স্বামীর এই নির্দেশ মানাটা আবশ্যক নয়। এরপরে প্রশ্ন করেছেন একজন, তিনি লিখেছেন, স্বামী প্রায় স্ত্রীকে বলেন তোমাকে আমি ছেড়ে দিব, তালাক দিয়ে দিব, এতে কি তালাক হয়ে যাবে? স্বামী যদি স্ত্রীকে প্রায় বলেন যে তোমাকে আমি তালাক দিব, ছেড়ে দিব, ডিভোর্স দিয়ে দিব, এরকম অনেকে বলেন আজকাল, এবং এই প্রশ্নটি আরও অনেক মানুষের। তো এরকম যদি কেউ বলেন, প্রথমত যিনি বলেন তিনি এটি তার ছোট লোকের পরিচয় দেন এবং এটি অত্যন্ত গর্হিত কাজ। একজন পুরুষ হোক নারী হোক, তিনি তালাকের বিষয় কিছু হলেই তালাকের বিষয় টেনে আনা এবং তালাক দেওয়ার হুমকি দেওয়া, এটা কোনো বড় মনের পরিচয় নয়, বরং আপনার ছোটোখাটো কিছুতেই আপনার চরমপন্থায় চলে যাওয়া। এমনকি বড় কিছু যদি হয়, তালাকের বিষয়টা এরকম না যে আমি কথার কথা বলবো, মুখ ফুসকে বলে ফেলবো, মনে চাইলে বলে ফেলবো, এরকম নয় বিষয়টি। কাউকে খুন করার মতো বিষয়টি বলতে পারেন। একটা সম্পর্ক শেষ করে ফেলা, একটা সম্পর্ক মেরে ফেলা। আপনার সাথে কারো মনোমালিন্য হলো, কথা কাটাকাটি হলো, আপনি তার গলায় ছুরি ধরলেন, কিছু হলে আপনি গলা ছুরি ধরেন, বিষয়টা যেরকম জঘন্য, কথায় কথায় তালাক দিয়ে দিব, থাকবো না, এই কথাগুলো একইভাবে জঘন্য। অনেক মেয়েরাও আছেন এমন যারা পুরুষদেরকে কথায় কথায় বলেন তোমার সাথে আমি ঘর করব না, তোমার সংসার করব না, বাপের বাড়ি চলে যাব। এটা অত্যন্ত গর্হিত কাজ। প্রিয় ভাই বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাতটা তো সবর বিনিময়ে দিবেন। জান্নাত সম্পর্কে আল্লাহ বলেছেন যে জান্নাত কেন দেওয়া হবে? বিমা সবরতুম, তোমরা যে সবর করেছো সেই জন্য তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। বিধায় ধৈর্য ধারণ করতে হবে। তালাকের বিষয়টা এরকম যে আপনি দুষ্টুমি করে যদি তালাকের কথা বলেন তালাক হয়ে যাবে, অতএব এটা ছেলে খেলার বিষয় নয় এবং এটা দিয়ে ভয় দেখানোর বিষয়ও না। অনেকে ভয় দেখানোর জন্য এগুলো বলেন, এগুলো উচিত নয়। আপনি তালাক যদি দিতেই হয় তাহলে আপনার স্ত্রীকে সংশোধন করবার জন্য প্রাইমারি স্টেজ
এরপরে পরবর্তী স্টেজ, তারপরের স্টেজ, একটা একটা করে ধাপ পার হবেন। আপনি তাকে শাসন করবেন, সোহাগ করে সব বোঝানোর চেষ্টা করবেন, এরপরে আপনি অভিমান করবেন এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আপনি সংশোধনের চেষ্টা করবেন। তাতে যদি না হয় এবং একসাথে থাকতে গেলে অশান্তি বাড়তেই থাকে, গুনাহের দিকে যেতে পারেন, এরকম পরিস্থিতি হয়ে গেলে সেক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে, গণ্যমান্যদের সাথে পরামর্শ করে তারপর ডিভোর্সের ডিসিশন নেবেন। আপনি কথায় কথায় ডিভোর্সের কথা বলবেন, দিবেন, এটা উচিত নয়। এরপরে আসে মূল বিষয় যে তালাক দেব, ডিভোর্স দেব, এরকম যদি ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করে কেউ বলেন তাতে তালাক হবে না। এরকম যদি কোনো স্বামী তার স্ত্রীকে জীবনে বহুবার বলেছেন তোমাকে আমি তালাক দেব, তার মানে দেব এটা প্ল্যানের কথা জানিয়েছেন, তাহলে তাতে তালাক হবে না। যদি তালাক দিলাম, দিয়েছি, এরকম কোনো কথা বলে নাউজুবিল্লাহ, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। ফাহমিদুল হক আপনি লিখেছেন, মোবাইলে কথা বলার সময় অপর ব্যক্তির অনুমতি ছাড়া কল রেকর্ড করার বিধান কি? দেখুন, কারোর সাথে যখন আমরা কথা বলি তখন সেই কথাটি আমাদের কাছে আমানত হিসাবে থাকে। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা হাদ্দাসা আর-রাজুলু আল হাদিস সুম্মা আলতাফাতা ফাহিয়া আমানাহ। কোনো ব্যক্তি যখন আপনার সাথে কোনো কথা বলে এরপরে তিনি যদি সেখান থেকে সরে যান, চলে যান বা অন্য মনস্ক হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি যে কথা বলেছেন সেটি আপনার কাছে আমানত হয়ে আছে। আপনি তার কথা, বিশেষ করে যদি কথাটি এমন হয় যে কথাটি তিনি আপনাকে একান্তে বলতে চেয়েছেন বা অন্যদের কাছে হয়তো তিনি বলবেন না বা অন্যরা জানুক সেটা হয়তো তিনি চাইবেন না বা অন্যদেরকে বললে তিনি হাও প্রতিপন্ন হতে পারেন, ছোট হতে পারেন, তারা সেই কথা আসলে অন্যদের কাছে বলার কোনো সুযোগ নেই। এই একটি হাদিসের কারণে আমরা বহু মানুষ পাকড়াও হয়ে যাব। আমরা কথা বলতে গেলে এই বিষয়গুলোকে আসলে এত ডিপলি দেখি না, এত গভীরভাবে আমরা পর্যবেক্ষণ করি না, যার কারণেই কতজনের সাথে কথা হয় সেটা অন্যদেরকে আমরা বলে বেড়াচ্ছি। এটা অনুচিত কাজ। এটা অফলাইনে যেভাবে আমরা করলে অনুচিত কাজ হবে, অর্থাৎ আমি শুনেছি এবং আরেকজনের কাছে বলে বেড়ালাম, সেটা যেরকম অন্যায় হবে তার অনুমতি ছাড়া, বিশেষ করে এই ধরনের বিষয় যেগুলো তিনি প্রকাশ চান না, সেটা যেরকম অনুচিত এবং আমানতের খেয়ানত, ঠিক একইভাবে মোবাইলে যদি কেউ কথা বলেন তার অগোচরে আপনি রেকর্ড করে রাখলেন। রেকর্ড করার মানেই হলো আপনি অন্য কাউকে শোনাবেন বা অন্য কারোর কাছে সেটা যেতে পারে, ব্যাহাত হতে পারে, সেই সম্ভাবনার দুয়ারকে উন্মুক্ত করা। এই জন্য তার অনুমতি ছাড়া এই কাজটি কিন্তু জায়েজ নয়। আপনি নিজে যদি বোঝার জন্য রেকর্ড করেন যে আমি শুধুমাত্র রেকর্ড করেছি, পরবর্তীতে আবার ভালো করে শুনবো, শোনা হয়ে গেলে আমি ডিলিট করে ফেলবো, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি রেকর্ড করে রেখেছেন, ধারণ করেছেন, আপনি সুযোগ পেলে এই রেকর্ড আপনি ফ্ল্যাশ করবেন। আজকাল যে স্ক্রিনশট আপনার ইনবক্সের একে অন্যেরটা আমরা শেয়ার করে থাকি, এগুলো অত্যন্ত গর্হিত একটি বিষয়। এমনকি কেউ যদি অন্যায়ও করেন, সে অন্যায় যদি একান্ত দুজনের মধ্যকার হয়, সেটা প্রকাশ করে অন্যদের কাছে তাকে হেয় করা, এটা উচিত নয়, জায়েজ নয়। এ বিষয়ে দারুল দেওবন্দের ফতোয়াও রয়েছে স্পষ্টভাবে যে কল রেকর্ড করা এটা অন্যের হক, বিধায় এটা জায়েজ নাই, বিশেষ করে যখন এমন কিছু থাকে যে কথাগুলো তিনি গোপন করতে চাইছেন। আমাদের দেশে প্রায় সময় দেখা যায় কোনো মানুষ বিপদে পড়লে বা কোনো মামলায় ফেঁসে গেলে বা পলিটিক্যাল কোনো ইস্যুতে বা যে কোনো ইস্যুতে তিনি যখন একটু ফেঁসে যান তখন তার কল রেকর্ড ফাঁস করা হয়। অত্যন্ত নোংরা একটি আপনার বিষয় এবং এই বিষয়টিকে আমরা অনেক সময় এনজয় করি, আমরা অনেক সময় এটাকে উপভোগ করি। এটাও আরেক অসুস্থতা চিন্তার দিক থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মানুষের প্রাইভেসির বিষয়টাকে ইসলাম এত গুরুত্বের সাথে দেখেছে যে আজকের সভ্য সমাজ সেটা কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এরপরে মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 4 বছর, আপনার মতো একজন দায়ী বানাতে চাই ইনশাআল্লাহ, একটি প্ল্যান দেওয়া যাবে কি? ভাই আলামিন, নজর এবং দৃষ্টিকে আরও অনেক বেশি প্রসারিত এবং বড় রাখতে হবে, বৃহৎ রাখতে হবে। আমার মতো দায়ী কেন বানাবেন? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে সন্তানের জন্য, পরিবারের জন্য যেভাবে দোয়ার শিক্ষা আল্লাহ দিয়েছেন সেভাবে দোয়া করবেন, অর্থাৎ মুত্তাকিদের জন্য ইমাম হতে পারে। আপনি যে ব্যক্তিকে খুব বেশি ভালো মনে করে তার মতো হতে বলছেন, আপনার সন্তান তো তার চাইতে আরও ভালো কিছু হতে পারে বা হওয়াটা প্রয়োজনীয় হতে পারে, আবশ্যক হতে পারে। বিধায় আল্লাহ তাআলার কাছে সেভাবে দোয়া চাইবেন। নির্দিষ্ট কারোর সুখকে, নির্দিষ্ট কারোর অবস্থানকে ফিক্স করে আল্লাহ তার মতো হতে চাই এভাবে দোয়া করার চাইতে আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করাটা উত্তম। আর তাছাড়া আমি খুবই সাধারণ এবং নগণ্য মানুষ, আর এটাই হলো প্রকৃত বাস্তবতা। আপনার সন্তানকে আল্লাহ তাআলা আপনার স্বপ্নের চাইতেও আর অনেক বড় করুন, আমরা দোয়া করি। আর এক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে সন্তানের বাবা মার এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। এজন্য বাবা মা তার সন্তানের জন্য নিজেরা তাকওয়ার চর্চা করতে হয়, আমলদার হতে হয়
এবং নিজেরা যথাসম্ভব আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে হয়। দোয়া কবুলের যাওয়ার সময়গুলোতে দোয়া করতে হয়, তাহাজ্জুদের সালাতের সময় উঠে তাহাজ্জুদ পড়তে হয়, হালাল রুজি বিষয়টি নিশ্চিত করতে হয়, ওলামাদেরকে ভালোবাসতে হয়। এই কাজগুলো মা বাপের করতে হয়। আমার মা সেই আমার শিশুবেলা থেকে আমি দেখেছি যে চোখের পানি ফেলেছেন, আমার বাবা চোখের পানি ফেলেছেন, দোয়া করেছেন, অনবরত করেছেন। আমি নিজে সেটা দেখেছি এবং মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপযোগী হয়। এই জন্য এই কাজগুলো মা বাবা করবেন। আর এর পাশাপাশি আপনার দক্ষ বিজ্ঞ কোনো আলিমের পরামর্শে তাকে শিক্ষা জীবনটাকে আপনি পরিচালিত করবেন। আমাদের দেশে শিশুদের জন্য বা বাচ্চাদের জন্য খুব ভালো প্রতিষ্ঠান যে আছে ব্যাপারটি সেরকম নয় আসুন্নাহ ফাউন্ডেশন। এই জন্য শিক্ষা নিয়ে ব্যাপকভাবে কাজ করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আসুন্নাহ ফাউন্ডেশন যে কাজই করে আল্লাহ তাআলার অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন এ পর্যন্ত সেটাকে সুন্দরভাবে করার, গুছিয়ে করার এবং সেটাকে সাস্টেইন করে স্থায়ী করে করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য শিক্ষার ক্ষেত্রেও আমরা সেভাবে এগোতে চাই। হুটহাট করে মাদ্রাসা স্কুল এগুলো তো করে ফেলাই যায় এবং 200-400 ছাত্র নিয়ে আপনার খুব বড় আপনার মাপের প্রতিষ্ঠান করে ফেলা যায়। এটা খুবই সহজ একটি বিষয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করছি, হোমওয়ার্ক করছি এবং প্ল্যান আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। করোনা যদি না আসতো তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো এতদিন প্রতিষ্ঠানে চলে যেতাম। তো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এখন আমরা এমন একটা স্টেজে আছি যে আমরা সামনের জানুয়ারিতে না পারলেও জানুয়ারির হয়তো 2-4 মাস চলে গেলে আমরা আপনার আগাম ভর্তির কার্যক্রম শুরু করে পরবর্তী জানুয়ারি থেকে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ফুল ফর্মে কাজ শুরু করব। তো আমাদের ছাড়াও আমাদের সেই স্বপ্ন যখন আসবে সেটা তো আসবে ইনশাআল্লাহ। তার আগে আপনারা অন্য কোনো প্রতিষ্ঠান ওলামা কেরামের তত্ত্বাবধানে রাখবেন এবং যথাসম্ভব নিবিড় তত্ত্বাবধানে রাখবেন কী করছে কী না করছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাচ্চারা অনেক সময় বিপদগামিতার দিকে চলে যায়। আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার স্বপ্নের মানুষ হওয়ার বা তার চাইতে বড় কিছু হওয়ার তৌফিক দান করুন। দোয়া করবেন আল্লাহর কাছে এবং কবুলিয়তে দোয়া করবেন। মিজানুর রহমান আপনি লিখেছেন, একটি বিয়ের অনুষ্ঠানে আমার দাওয়াত ছিল কিন্তু আমি অনিচ্ছাকৃত ভুল কমিউনিটি সেন্টারে গিয়ে খেয়ে দিয়ে এসেছি। পরে জানতে পেরেছি আমার দাওয়াত ছিল একই নামের ভিন্ন শাখায়। এখন আমার করণীয় কি? একই কমিউনিটি সেন্টারের একাধিক ব্রাঞ্চ থাকতে পারে। আপনি একটা কমিউনিটি সেন্টারে দাওয়াত পেয়েছেন, অন্য ব্রাঞ্চে আপনি যে খেয়ে দিয়ে চলে এসেছেন। এখন আপনি কি করবেন? সাধারণত বিবাহের অতিথি হিসেবে আপনি গিয়েছেন এবং আপনি ভুল করেছেন। সামনে থেকে সাবধান থাকবেন, এগুলো জেনে রাখবেন। কিন্তু এর কারণে যার বিয়ের দাওয়াত আপনি খেয়েছেন সেখানে কর্তৃপক্ষ যে আপনি একবেলা ভুলে খেয়েছেন এটি জানার পর আপনাকে আটকাবে, বিষয়টা সেরকম না। অর্থাৎ এই জাতীয় ক্ষেত্রে মনসম্মতি থাকে। আপনি তো ইচ্ছাকৃত যেটা খেয়ে আসছেন এমন নয়। তারপরে যদি তাদেরকে বলার মতো সুযোগ থাকে আপনি বলে নিলে সেটা ভালো।